জলের মধ্যে ছুঁড়ে দিল। বিছিটা সাঁতরাতে সাঁতরাতে গিয়ে জলপিশাচের হাতে দিল এক বিষাক্ত হুল ফুটিয়ে। ওরে বাবারে, ওরে বাবারে, জ্বলে গেল রে, ওরে বাবারে। যন্ত্রণায় ছটফট করতে করতে জলপিশাচের হাতটা সরিয়ে নিতেই সাঁকোটা স্থির হলো। সেই সুযোগে ডাইনি আর স্কন্ধকাটা ছাই করে সাঁকো পার হয়ে গেল। আর নিঃশব্দ পেতনি সে কখন যে দুলুনি উপেক্ষা করে সবার অলক্ষ্যে পার হয়ে গেছে তা কেউ টেরই পায়নি। ভাঙা জমিদার বাড়ি আর মাত্র কয়েকশো হাত দূরে, ফিনিশ লাইন দেখা যাচ্ছে। এবার লড়াই তিনজনের। নিঃশব্দে সবার আগে চলেছে পেতনি, আর পেছনে গর্জন করতে করতে চলেছে স্কন্ধকাটা, আর তার একটু পেছনেই নোলক ডাইনি। পেতনি, পেতনি, আজ তোর ফিসফিসানি বন্ধ হবে। আমার কঙ্কাল কিং তোকে আজ হারিয়েই ছাড়বে। ডাইনি দেখলো সে শক্তিতে আর পেরে উঠবে না, এবার দরকার খাঁটি বুদ্ধির। সে গলা ফাটিয়ে এমন চিৎকার করলো যা শুনে বাকি দুজন চমকে গেল। ওরে পেতনি, সর্বনাশ! পেছনে দেখ, ব্রহ্মদৈত্য নিয়ম ভেঙে তোর দিকেই তেড়ে আসছে। তুই নাকি দৈত্যদের মাঠে শর্টকাট নিয়েছিস। পেতনি ভূত হলেও ভারী নিয়মনিষ্ঠ। অন্যায়ের অপবাদ সে সহ্য করতে পারে না। কি অসম্ভব! আমি কোনো নিয়ম ভাঙিনি। সে সত্যি সত্যি পেছনে তাকাতেই তার মনোযোগ নড়ে গেল আর বাইকের গতি কমে গেল। সেই সুযোগে স্কন্ধকাটা তাকে টপকে গেল, কিন্তু ডাইনির চাল তখনও বাকি ছিল। সাব্বাস, সাব্বাস বেটা পালোয়ান, তুই জিতবি। আরে তোর মাথাটা খুশিতে কেমন চকচক করছে, একবার দেখ। জয়ের আলোয় তোর চোখ দুটো যেন হীরের মতো জল জল করছে রে। হ্যাঁ, কই কই দেখি, দেখি, সত্যি বলছিস? হ্যাঁ। সে আনন্দে আত্মহারা হয়ে তার বাইকে রাখা মাথাটাকে উঁচু করে দু হাতে ধরে দেখতে লাগলো। আর যেই না মাথাটা উঁচু করেছে অমনি তার বাইকের হ্যান্ডেলের নিয়ন্ত্রণ গেল হারিয়ে। বাইকটা গড়গড়িয়ে সোজা গিয়ে ভাঙা দেওয়ালের ওপর পড়ল। এই সুযোগেই নোলক ডাইনি তার ঝাঁটা এক্সপ্রেসের শেষ টান দিয়ে এক বিজয়ের হাসি হেসে সবার আগে জমিদার বাড়ির মাথায় রাখা ফিনিশিং লাইনের লাল ফিতেটা ছিঁড়ে ফেলল। ব্রহ্মদৈত্য বিজয়ী নোলক ডাইনির হাতে জোনাকি পোকার আলোর বোতল তুলে দিলেন। হে হে হে, আমি রাতের রানী। শক্তি দিয়ে সব হয় না, বুদ্ধি যার মুলুক তার।